সকালবেলা বাড়িতে বলে হাঁসের খাবার নেই, হাঁসের খাবার আনতে যাচ্ছি। কিছু ধান নেবো, ধান খাওয়ালে হাঁস ভালো হবে, কিন্তু অত ভাত খাওয়ালে বাত হয়ে যাচ্ছে, বাত হয়ে যায়, হাঁসের শরীর ভালো হয় না। তো চলে এসে ধান নিতে ধানের আড়তে, এই দেখো ধান ভরছি, এবারে হাঁসের খাবারটা নিয়ে যাচ্ছি। ধান নিয়ে নিলাম অনেকগুলা, মোটামুটি 50 কেজি আর হচ্ছে 30 কেজি, 50 আর 30 80 কিলো। কি করবি ধান লাগাবে? কি করবি? হ্যাঁ, তুই ধান লাগাবি নাকি? হ্যাঁ বেশ, ধান লাগাবি। দেখো আবার হাঁসে খায় না কি করে, না খেলে তো ব্যাস। হ্যাঁ খাবে, হ্যাঁ খাবে। আয় 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 আয়, খাওয়ার জন্য সব দাঁড়ায় রয়েছে। ওরে খালি ধান খাই বলতেছে তো। দাদা খাবে তো, দাও দাও দাও, জল ঢেলে দাও। আরো জল দাও। বাস ছাড়ে দাও, ছাড়ে দাও, দেখি খাই নাকি। ও সবাই খাওয়া জানে না, কেউ কেউ খাওয়া জানে, কেউ কেউ জানে না, বুঝলো তো। আর এখানে যে মাছ আপনাদের দেখিয়েছি অনেকবার ধরা, তাই যে আবার একটা দুগুর আমার কেনা ছিল, এটা আমাদের এখানে দুগুর বলে। এটা তাই মশাই কি বলে, দুগুর তো? এটা দুগুর বলে তো, ওই দুগুর। আর এখানে তো মাছের খাবার কিন্তু আমার রেডি হয়ে গেছে, পড়ে যাবে। এখন পাতবো, আসে সন্ধ্যাবেলা তুলবো, তা দেখি যদি পাই তো ভালোই হবে। আজকে নতুন পদ্ধতিতে শিঙি মাছ, কই মাছ, যে কোনো মাছ এইটার ভিতরে আছে, সেই মাছ আজকে ধরার চেষ্টা করবো। একা একা হবে না। ওই দেখো ঘুনি নিয়ে আইছে, ওটাই হবে, এতে হবে নাকি? ও ঢুকে যাবে, হ্যাঁ ঢুকে যাবে। না না, ওই যে ই রয়েছে না, বেঁধে দেবো, বাঁধে দেওয়ার পরে ওটা ঢুকে দেবো, ঢুকে দিলে এটা গলবে না, হ্যাঁ মাছে গন্ধ পাইয়া ঠিক চলে আসবে এর কাছে, আর কাছে আসলেই ঢুকতে হবে, আর কোনো ব্যাপার নাই, ঢুকলেই আর রেহাই নেই। বাস দাও, ওটা ওটা ওটার ভিতরে রেডি করে দাও, একবার রেডি করে দাও। হ্যাঁ এই যে এটা ঢুকে দিলাম, এবার এর ভিতরে থেকে চলো। হ্যাঁ এই যে ঢুকে দিলাম, এবার এইভাবে এইভাবে ওর সাইডে নিয়ে চলে যাবো। চলো দাদা, তাহলে এখন পেতে কখন তুলবো? কালকে সকালে। এখন আর তোলা হবে না, এখন তুললে মাছ ঢুকবে না, কালকে সকালে রাত্রে মাছ কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, কাছে আসলে পরে ঢুকবে, হ্যাঁ সকালবেলা আমরা তুলে নেবো। বেশ বেশ, চলো দাদা, সঙ্গে সঙ্গে তুমি শিখে নাও, ডেইলি পাতবে এইভাবে, তাই মশাইয়ের কাছ থেকে শিখে নাও। ধরো বুদ্ধিটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু পদ্ধতি তো তাই মশাইয়ের কাছ থেকে নিলাম। ওখানে অনেক জল আছে, কোন দিকে মুখ দেবে? এই সাইডে মুখ দাও, এই দিকে মুখ দাও। কত জল আছে, 1 হাঁটুর উপরে। দাদা কোন দিকে মুখ দেবো? ওই দিকে মুখ দেবে না এইদিকে মুখ দেবে? দাদা তুমি কি বলো? হ্যাঁ এইদিকে, এইদিকে তাই মশাই কত, এটার ভিতরে নাও ঢুকতে পারে তাই না? না ঢুকবে, হ্যাঁ এইটার ভিতরে বলা যায় না, ও সামান্য একটু জায়গা যাবো তো। কি মাছের ভারী নেই, আবার জাল পাতাই, আবার জাল পাতাবো। ঠিক আছে, কবে করবো জানো? কালকে আমি থাকবো। কালুস একদিন চুলকুলি কিছু হবে না, মাছ পেলে চুলকুনি হয়ে যাবে, মাছ পেলে চুলকুনি সব চলে যাবে। যখন ওই ভাত মাছ ভাত খাবা তখন চুলকুলি একদিকে চুলকুবে, একদিকে খাবো দাদা। পুরা মোবাইল লেগে নিতে হবে। ও এবারে চুলকুনি না, স্যুট প্যান্ট পরে নামবো,
দেখবো চুল করবে না। মশাই চলে আসো। তুমি চাবি যাবো, চাবি যাবো। আসো 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 আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। টুকুরে ফেলাই দেবো জলের ভিতরে। সাঁতার কাটতে পারবে ও? হ্যাঁ পারবে। আমি খাবার আনছি। খাবার নিয়ে চলে আসো। অন্য খাবার। আসো আসো। কি খাবার? খেজুরের রস। খেজুরের রস কিনে এসছে? ওই আমার তাই মশাই এসছে, তিতলির দাদু রস নিয়ে এসছে, তাই খাওয়াতে আসলাম। খেজুরের রস টাটকা টাটকা খেতে মজা লাগে। এই তো এত দূর থেকে আসবে তো। হ্যাঁ। ছেড়ে দেবো, খাবে? পচে যাচ্ছে তো। তবে ছিঁড়ে দে। পচে যাচ্ছে কেন কি জানি? মাটিতে লাগলেই পচে যাবে। নিচে তো ওই দেখটা। কই? এই যে এই যে। ছেড়ে দেবো কেন? আসো। একদম পারফেক্ট লোক নৌকা চালানোর। হ্যাঁ, তাইমশাই দাদা আগে খেয়ে নাও, পরে হাত দেবা। তাইমশাই বাড়ি থেকে, সে দেবীপুর চরের থেকে তাইমশাই টাটকা খেজুরের রস নিয়ে আইছে। তুমি কি খাইছো? খাইছো? খাইছি, তুমি এটা খাই নাও। ধরো দাদারে দিয়ে আগে। যার জন্য আনা সে খালি হলো। বৌমা খাইছে? তুমি কি মাপে মাপে 4 গ্লাস আনছো? না একটু করে নিয়ে আসো। হ্যাঁ ওই ফোন করে কইছে যে খেজুর রস নিয়ে এসো বাবা। ও নিয়ে আনছি পাটালি। পাঠালি আনছি। ঝুলা ঝুলা ঝোলা গুঁড়ো পাওয়া যায়। আমার বলে ঝোলা না জুলাগুড় রয়েছে না, সেই তুমি কিনেছো না? আমি তো নিয়ে গেলাম তোর জন্য। খাবে রস? ওটা দাও নাও। খাইবার মধ্যে বেশি খাবার না। 1 গ্লাস খাও। 1 গ্লাস। আমি তো যে 2 গ্লাস খাই। আমি খাইতে পারি না। দাও। তুই খা। বাবা না টক না মিষ্টি এটা? ধরো। টক মিষ্টি হয় না? খেলাই দেয় না। ও খাবে না। চলো খেতে বাড়িতে। কতটা রস নষ্ট করলো, খাবে না। খাওয়ার জন্য সুসু বানা করে আর খায় না। পুকুরে খা, পুকুরে মাছে খা। দেবীপুরের রস একটু মাছে খা। দেবুপুর পুকুরে খা, তুই খা। ধুয়ে খেতে হয় পাগল। আবার নিয়ে এলাম এই পুকুরে মাছের যদি ক্ষতি না হয়, জলটা পরিষ্কার থাকে, জলটায় তোমার প্ল্যান্টন তৈরি হয়, তার জন্য একটু ওষুধ নিয়ে এলাম। দাদা টিকটিকির ডিম, মটর। মটরশুঁটি। চলো আগে এটাই দিই। এই ভাসবে না এগুলো? মাঝখানে চলো, মাঝখানে গেলে চারিদিকে দিয়ে দিচ্ছি।
যে লালচে যে রংটা, উনি বলছে এটা মাটি থেকেই উঠছে। এটা মানে অনেকবার দিতে হবে, আস্তে 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 করে কাটবে, আর একবারে কাটানো যাবে না। কি হবে এসে গেছে? কাঁঠাল ধরছে, একবার এই ডালটা না বাঁধতে দিলে ডালটা মাঝখান দিয়ে মরক করে ভেঙে যেতে পারে। ভালোই তো কাঁঠাল এসছে এবারে। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে সব আসছে, সব এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো এগুলো সব নিচেও আছে পুরো ভর্তি। হাঁস মুরগির খাবার অনেক, এখন রাখার জায়গা পাচ্ছি না। আগে তো বলতে পারে না, ঠিক মতন খেতে দিতে হবে। ওই জন্য পায়রার জন্য ধান খাবে, হাঁস খাবে, সবাই খেতে পারবে। দুধেই নেবো। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। নামছে 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 নামক 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 নামছে 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 নামক নামক ধরবো। আস্তে আস্তে কাটতে হবে। পিছন দিকে একটা কপ দিয়ে দাও, পটাম করে। হ্যাঁ, কোথায় আসছিল করবে। এই 2 মিনিট আছে, কর দেবো দাদা। দেখুন যাবো। হ্যাঁ ঠিক আছে, একবারে ফাইন। হ্যাঁ দেখে গেলো তো। হ্যাঁ ঠিক আছে, বাহ। চলে যাচ্ছে। বাহ, বাহ, সবকিছু একবারে হ্যাঁ। ফুল লকেট। সব লাগানো হয়ে গেল। এখানেও খুব সুন্দর লাগানো হয়ে গেছে। ব্যাস, যেখানে যা ছিল সব কাজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরেরটা হয়ে গেছে। একটা নাটের জন্য ওরকম হচ্ছিল। কোন নাটটা দেখে? এই যে নিজেই খুলে ঠিক করে নিলাম। হ্যাঁ, ব্যাস একটা নাট। ঠিক আছে তো? জায়বুর কাজ টুকিটাকি আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে জায়বুর কাজটা লাগিয়ে দেওয়া হয়েছে, ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে। এখন সামনেরটা পরে আস্তে আস্তে সবই করে দেবো। এই যে সব দরজা টরজার সমস্ত কিছুর কাজ আমাদের হয়ে গেছে। যাবো, আসি তাহলে। আমি যাই, আটটাতে চলে যাই। তোমার আর যেতে হবে না। না না, যেতে হবে না। না না, উপরে ঠিক আছে? ঠিক আছে তো? অসুবিধা না, আচ্ছা, বেশ দেখে নিও। কোনো কিছু নাই। ঠিক আছে, ওকে, তাহলে রাখলাম। ওকে, টাটা। আশীর্বাদ করবেন, আনন্দ করে যেন জীবনটা পার করতে পারি। আর জয়িতাদিকে অসংখ্য ধন্যবাদ দেবো, জয়িতাদি আমাদের পাশে থাকার জন্য। তো জয়িতাদি সত্যি একটা ভাইয়ের পাশে, আর যে দিদি হয়ে যে কর্তব্য করেছো, এ সারা জীবনে মানে অটুট হয়ে থাকলো ভাইয়ের কাছে। একদম। একটু ভালোবাসা নিও ঠিক। এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে। একদম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। বাস, খুব ভালো লাগছে। দি খুঁজে বেড়াচ্ছিলাম রে দি তোরে। আচ্ছা, দিদি উপরে রয়েছে, বুঝতে পারি না। আমি বেরিয়ে যাওয়ার সময় দেখছি উপর থেকে দেখছে, চুপচাপ রয়েছে, সাড়াও দিচ্ছে না। এদি আসলাম। পিঠে ওটাকে ক্রিয়েট করা, তারপর ওটাকে আমাদের সবার লাস্টে না, শীতের শেষে আমাদের বাড়ি লাস্ট পিকনিক। কি আছে? আরে বাবা, এই চাল কুড়লা কোন সময়? এই বিকেলে করছি কি দিয়া? মিক্সার। মিক্সচার মেশিনে? হ্যাঁ, আমার পেট, আমি এই মাত্র খাইয়ে কিচেন করে আসছি, এই মাত্র খাইয়ে পেট। শীতের লাস্ট পিঠে। কর্ম করে করা যায় না। এটা দুধে ভিজাবা না? হ্যাঁ, দুধ জাল হচ্ছে। সেটা এই পিঠে দুধে না ভিজালে ভালো লাগবে না। ওটা সকালবেলা খেতে ভালো লাগবে।
কি দেখাবে? মাংস রাঁধছিস? তুমি ভাই রাখ। হ্যাঁ, ভিজে বা? হ্যাঁ, ভিজে।